বন্ধুরা তোমরা এরকম কে কে করেছো বলো তো? এরকম করে দাঁত বানিয়ে, আমি যেরকম আমার ছেলেকে এরকম দেখালাম, ছোটোবেলায় এরকম কেউ করেছো এরকম? এরকম নকলি দাঁত বানিয়ে এরকম মুড়ি দিয়ে সেই সাংঘাতিক লাগে কিন্তু, হ্যাঁ সাংঘাতিক ভয়ঙ্কর লাগে দেখতে না? আমি তো মাঝে মাঝে করতাম, বাড়িতে যখন মুড়ি টুড়ি খেতাম এরকম করতাম। ও আবার ভয় পায় না, এখন ভয় পায় না, খুব সাহসী হয়েছে। আমার ইলেকট্রিকের কাজ হচ্ছে, ইনভার্টার লাইন করা ছিল না, ইনভার্টার লাইন করে দিল ভাইয়া। আর এইদিকে দেখো খেলাধুলা চলছে, ঠাকুমা এসছে, ঠাকুমার সাথে খেলাধুলো করছে, দুজন মিলে গল্প করছে, খেলা করছে। এতে বলো তো, এতে আপেল। তোমাকে বাবা পড়ায় না এখন? বলো এতে আপেল। বই কই তোমার? আপেল বলো, আপেল। বই সব ছিঁড়ে মিড়ে দিছে। বই ছিঁড়ে ফেলছো? বই কই? এতে আপেল, বিতে কি? কই? ওইটা ওইটা নেয় না, ওইটা নেয় না সোনা, ওইটা নেয় না বাবা, ওইটা নেয় না। ওটা জুজু বাবা লে, ওটা জুজু, যে বাবা দে, বাবা ফটো তুল। তাই 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 নতুন জিনিস একটা শিখালাম। এই যে তাই তাই বাবার এখানে ধুনু যায়। আজকে বন্ধুরা দুপুরে লাঞ্চ হচ্ছে আমার, এটা দেখো এখানে বড়া, ডাল, দু রকমের সবজি, ভাজা, এটা হলো আমার এখন লাঞ্চ হবে। আমাদের গাড়ি নতুন সার্ভিস হচ্ছে। ও দাদা, গাড়ি সার্ভিস হচ্ছে নাকি? আমার গাড়িটা নিয়ে আসবো সার্ভিস করার জন্য? হ্যাঁ ও বেটা, আমার গাড়িটা সার্ভিস করার জন্য নিয়ে আসবো? আমার গাড়িটা সার্ভিস করে দেবেন? আমার গাড়িটা ফোর্থ সার্ভিস হবে, ফোর্থ সার্ভিস। তোমার গাড়িটা তো ফার্স্ট সার্ভিস তো হয়ে গেল মনে হয় না? এবার উল্টে কি দেখতে হবে নাকি? এবার উল্টে দেখতে হবে গাড়িটা? ও বাবা, গাড়ি সার্ভিসিং তো তুমি নিজে করে দিচ্ছ? হ্যাঁ, তুমি তো গাড়ি নিজে সার্ভিস করে দিলা বাবা, তোমার গাড়ি সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে না। দেখো না, বাড়িতে গাড়ির ভান্ডার লেগে গেছে, এই গাড়ি ওই গাড়ি, কত গাড়ি, খালি গাড়ি আর গাড়ি, খালি ভু ভু করবে সারাদিন, ভু আর ভু। দেখো একটা জুতা এখানে, আর একটা জুতা যে কোথায় রেখে দিয়েছে কে জানে। কি রান্না হচ্ছে আজকে? চিকেনটা আজকে করে ফেললা? আমি ভাবছিলাম কালকে করবা। আজকে স্পেশাল চিকেন হচ্ছে না নর্মাল চিকেনই? আচ্ছা, আমাদের তো প্রতিদিনই স্পেশাল, মানুষের দিন প্রতিদিনই স্পেশাল হয়, সেটা মানুষের চিন্তা ভাবনার উপরে, তাই না? তুমি যদি ভাবো আজকে স্পেশাল ডে, তাহলে স্পেশাল রান্না করবা। দই ফই দিয়ে করছো নাকি? হ্যাঁ, এটা তো ঠিকই তো আছে, দই ঠই দিয়ে করলে তো ভালোই। আর এগুলোকে তারপরে লাস্টে দিয়ে দেবা নাকি মাংসের মধ্যে? গোটা রসুন খেতে তো আমার খুব ভালো লাগে। বন্ধুরা যা ঠান্ডা পড়েছে এখানে, মানে হাড় কাঁপানো ঠান্ডা, কি বলবো তোমাদের, আরও ঠান্ডা বলে পড়বে, মানে এত ঠান্ডা পড়ে গেছে, মানে হাড় পর্যন্ত ঠান্ডা শীত পৌঁছে যাচ্ছে আর কি। জানি না তোমরা যেখান থেকে দেখছো ভিডিওটা তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে, কিন্তু এই শিলিগুড়ি এরিয়ায় মারাত্মক ঠান্ডা পড়েছে, এমনিতে দার্জিলিং ডিস্ট্রিক্ট সেরকম ঠান্ডা, বুঝেছো? এখন ব্যাপার হচ্ছে যে এর মধ্যে গরম গরম ঝাল ঝাল মাংস খেতে যা লাগবে, দারুণ টেস্ট, বুঝেছো? তাই জন্য আমি বললাম যে তাহলে আর কাজ করি, চিকেন নিয়ে আসি, কালকে রান্না করো। ও তো আজকেই রান্না করে দিল, বলছে না রাত্রেটা ঠান্ডা পড়ে, আজকে চিকেনটা খেয়েই ঘুমাবো, তাই চিকেনটা আজকে রাত্রি রান্না করে নিল। ভালোই করেছে, আমারও মনটা চিকেন চিকেন করছিল। হ্যাঁ কি বললাম? মাটন তো মানে সব পিকনিক টিকনিক করছে, আমি তো এখনো পর্যন্ত বছরে একটা পিকনিকও করতে পারলাম না। যাদেরকে বলি পিকনিক করার কথা, কেউ সবাই মানে একের পর এক বাহানা সবাই দিচ্ছে। কেউ বলে খড়ি কোথায় পাবো, কেউ বলে কি বলে বাজার কে যাবে, কে রান্না করবে, কারো শীতের মধ্যে হাত পা চলবে না রান্না করার জন্য, বলছে আমি তো রান্না করতেই পারবো না, এরকম এক একজনের সব এক একজনের কথা। এইভাবে করে করে না মানে পিকনিকটা হলো না।
এবার আমরাই ঘরেও পিকনিক করি, আর কি করবো, আমরাই নিজেদের মতো রান্না বান্না করে আর নিজেরাই পিকনিক করে খাচ্ছি, তাই না বলো নদী? হ্যাঁ, লোকের ভরসা করে লাভ আছে? আমরা নিজেরাই পিকনিক করবো বলো? হ্যাঁ। ফাইনালি বন্ধুরা আমার ডিনার রেডি, এখন আমি এটা খাবো, খেয়ে দিয়ে শুতে যাব। চিকেনটা আজকে যা বানিয়েছে না উন্নতি, কালার থেকে মনে হচ্ছে সেই হবে। তুমি তো সেই চিকেন বানিয়ে দিচ্ছ আজকে। হ্যাঁ তাই, সেই বানাও প্রতিদিন না? ওই দেখো, ওটাকে দেখো, দেখো ওটাকে দেখো, খালি উপরে উঠবে, খালি উপরে উঠবে, খালি উপরে পড়ে গেলে কি হবে টুকু? ওই দেখো উঠে গেলো, দেখলা? দেখো উঠে গেলো, দেখলা? দেখো দেখো, গুড বয়। তুমি নিচে নামো বাবা, তুমি নিচে নামো, শিখতে হবে, খালি উপরে ওঠা শিখলে হবে না। দেখলে বন্ধুরা কাণ্ড, সারাদিন ওই কতবার যে উপরে উঠে আর কতবার যে ওকে নিচে নামাতে লাগে তারপরে। যাই হোক বন্ধুরা, তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা নতুন এসছো চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার আর লাইক করো। তো আজকের মতো রাখছি, টাটা।